বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে সীমান্তে এসে মিছিল করলেন সর্বভারতীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া সীমান্তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করেন তিনি। মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা। দিলীপ ঘোষের সঙ্গে মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপ্পি গোস্বামী সহ অন্যান্যরা। বাংলাদেশের হিন্দুদের ওপর মৌলবাদী হামলার প্রতিবাদ জানান তারা। বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ইউনূস সরকার। সেখানকার মানুষদের সম্মানের সঙ্গে বসবাসের অধিকার দেওয়ার দাবি করেন তিনি। পেছনে বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা এসেছিলাম এখানে, একবার বর্ডারে এলাম যে ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি, ওপাশেও শান্তি হোক। এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে, ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন, যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সম্পন্ন করেছেন, তারাও অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন, এটা আমরা চাই। বলছি ওপারে তো বেশ কিছু জেহাদি নেতা তারা যুদ্ধের কথা বলছেন। যুদ্ধ কোথায় করলো ওরা? বাংলাদেশ কোনোদিন যুদ্ধ করেছে? ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে, নাহলে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না, সিরিয়ার মতো হয়ে যেত। তো কিছু লোক থাকে যেই বাংলাদেশে ওদের জুতো মেরেছে, বুটের চটকেছে, তাদের চামচাগিরি করছে, তাদের দালালি করছে। রাজাকাররা তখনও করেছিল, সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে, তার বিরুদ্ধে এদের আন্দোলন। সারা বিশ্বজুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে, সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, ওদেরই ছেলেপুলে একদিন দেশ ছেড়ে পালাবে। যেভাবে মানুষজন, হিন্দু মানুষজন পালিয়ে এপারে চলে আসছে, এই বিষয়টাকে নিয়ে কি ভাবছেন? কারণ মা বোনের থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে। কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না। কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি, নতুন দেশ তৈরি করে দিয়েছি, সেখানে যদি হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে। দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আওয়াজ দিচ্ছে, অনেক বলে, অনেক পাগলামি। যারা পেটে ভাত জোটে না, কোমরে কাপড় নাই, শিক্ষা নাই, চাকরি বাকরি নেই, সেই ভিখারিরা দেশ দখল করবে। আজ সিরিয়াতে যেমন 80% এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল, দখল নিয়ে নিচ্ছে। তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশ দখল হবে। সীমান্তে স্লোগান তুললেন সনাতনীরা, বাঁচার স্লোগান, কি বলবেন সীমান্তে এসে? এখানে সাধারণ মানুষ, এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে, তারা চান ওখানে, এপারেও যারা আছেন ওপাশেও তারাই আছেন, আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে। তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে, স্লোগানের মধ্যে তারা প্রকাশ করছেন। দাদা এই জেলা জামিন পেয়েছে, সিবিআই অনেক কেস আছে, তো তদন্ত কোনো না কোনো সংস্থা করছে, যথাসময়ে তথ্য আসবে। যদি সময়ে তথ্য না দিলে কোর্ট তো জামিন দেবেই। কিন্তু তারা যে লুট করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, এখনো হচ্ছে, এটা মানুষ জানে। তো সেই জন্য কেসও হয়েছে কোর্টে। কিন্তু কোর্টের কেসের নিয়ম অনুযায়ী সময় যদি চার্জশিট না হয়, যদি তথ্য না আসে, জামিন পাবে। কেস তো শেষ হচ্ছে না, তদন্ত চলছে। ইডির কেসে জামিন পেল। এসেছিলেন যে এখানে সীমান্তবর্তী এলাকা, এখানকার মানুষ সেনাবাহিনীর বিলকুল এখান থেকেই হয়েছে। জলপাইগুড়ি যারা ওখানে আজকে ভারতের বিরোধিতা করছে, তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছি আমরা, তাদেরকে নিয়ে এসে ট্রেনিং দিয়েছি, লক্ষ লক্ষ লোককে বছরের বছর খাইয়েছি, থেকে রেখেছি, তাদেরকে ব্যবস্থা করেছি, তাদের খরচাপত্র দিচ্ছি, এখনও দিচ্ছি। তো কিছু নেমক হারাম হয়, যারা নিজেরাই একদিন না খেয়ে মরবে, তাদের কাল কোথায় যাবে ভবিষ্যৎ ঠিক নাই। ভারত যদি রাস্তা বন্ধ করে, খাবার দাবার আটকানোর হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের এতে উস্কানিতে এই পাগলদের কথায় বেশি গুরুত্ব দিতে নাই।